এটা লতিফ সিদ্দিকীর গালে জুতা মারতে চায় নাই, এটা মুক্তিযুদ্ধের গালে জুতা মারতে চাইছে। যে কিনা স্কুলের শিক্ষক হইতে পারবে না, সে হয়ে গেছে দেশের মন্ত্রী। দলকানা আর মুক্তিযুদ্ধ এক করেন না। শেখ হাসিনার চেয়েও 10 গুণ খারাপ অবস্থা আপনার হবে। আমাদের ওই জেল টেল নিয়ে ভয় দেখিয়া লাভ নাই। 26 বছর ধরে বঙ্গবীর কৃষক শ্রমিক জনতা লীগ করেন। বিষয়টা কোথায়, কাদের লাগে? বিষয়টা হচ্ছে মুক্তিযুদ্ধ। লতিফ সিদ্দিকী সাহেবের অনেক পত্রিকায় আসছে 87 বছর বয়স, আপনারা তো সকলেই দেখেছেন। সে জামিনের জন্য ওকালতনামায় সিগনেচারও করে নাই। এটা তো হওয়ার কথা ছিল না। সরকারের বিরুদ্ধে তো কথা না। সরকারের বিরুদ্ধে কি কথা? মুক্তিযুদ্ধের কথা বলবো না। মুক্তিযুদ্ধ যদি না হইতো তাহলে কি বাংলাদেশ হইতো? বলেন, মুক্তিযুদ্ধ না হইলে 75 হইতো। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সেনা প্রধান হইতেন। যদি মুক্তিযুদ্ধ না হইতেন বাংলাদেশের প্রেসিডেন্ট হইতেন না। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব প্রেসিডেন্ট হইতেন না। ইউনূস সাহেব আপনি কি তত্ত্বাবধায়ক প্রধান হইতেন? কোথায় সমস্যাটা, কোথায়? অনেকের গাত্রদাহ হয়, কারণ একটাই, মুক্তিযুদ্ধ। দল তো আমরা করবই, বিভিন্ন লোক আমরা বিভিন্ন দল করব, এতে কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু মুক্তিযুদ্ধের প্রশ্নে আমরা মুক্তিযোদ্ধারা কি এক জায়গায়, এক প্ল্যাটফর্মে, এক জায়গায় থাকতে হবে না? দলকানা আর মুক্তিযুদ্ধ এক করেন না। দল যার বিভিন্ন, মুক্তিযুদ্ধ বারবার আসে না। কিন্তু আরেকটা কথা বলে শেষ করি। 1990 সালে হোসেন মোহাম্মদ এরশাদ স্বৈরাচারের পতন ঘটাইছিলাম আমরা। আজকের মতো এনসিপির মতো এত বুদ্ধিমানও ছিলাম না। আমরা মুরব্বীদের হাতে দেশের রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দিছিলাম। যার বয়স হয় নাই, যে কিনা স্কুলের শিক্ষক হইতে পারবে না, সে হয়ে গেছে দেশের মন্ত্রী। তাহলে তো এটাই হবে এই দেশের। এই দেশকে কত বছর যে আরো কাফফারা দিতে হবে এই ইউনূস সাহেবের এই ঘটনার কারণে, আপনারা চিন্তাই করতে পারবেন না। 5 জন 7 জন মিলে বলে লতিফ সিদ্দিকীর গালে জুতা মারো, তালে তালে না। এটা লতিফ সিদ্দিকীর গালে জুতা মারতে চায় নাই, এটা মুক্তিযুদ্ধের গালে জুতা মারতে চাইছে। এটা কি আপনারা বোঝেন? এটাই মূল কথা। এখন প্রশ্নই একটা, মুক্তিযুদ্ধ থাকবে কি থাকবে না, এটা প্রশ্ন। আর যেটা সবচেয়ে যারা জ্ঞানী গুণী বাংলাদেশের যারা সন্দেহ করছে, এই সব কারণটাই একটা, নির্বাচন যাতে না হয়। আমেরিকা থেকে আইসা উপদেষ্টা হয়ে গেছে। আমরা আমেরিকায় যাই না, আমরা লন্ডনে যাই না। রোহিঙ্গা গোছেও 3য় শ্রেণীর নাগরিক মনে করে এদের। কোথায় এরা আমাদের শিখাবে? এরা আমাদের কাছ থেকে শিখা যায় বাংলাদেশ কি জিনিস, আগামী দিনে বুঝবো। বলেছে না বঙ্গবীর ঘাটালের মিটিংয়ে, এইরকম যদি চলতে থাকে ইউনূস সাহেব, শেখ হাসিনার চেয়েও 10 গুণ খারাপ অবস্থা আপনার হবে না, 1000 গুণ খারাপ হবে আপনার। লতিফ সিদ্দিকী সাহেবের মুক্তি যাব না ভাই। আমাদের ওই জেল টেল নিয়ে ভয় দেখিয়া লাভ নাই। অসংখ্যবার গেছি, আমি গেছি ব্যক্তিগতভাবে, লতিফ ভাই গেছে, কাদের ভাই গেছে, আর একমাত্র বোধহয় আমাদেরই পরিবার। এই জেল টেল দেখা ডরানের লোক আমরা না। মাইরা ফলাবেন, ফাঁসির মঞ্চে গেলেও হাসতে হাসতে যাবো। মানুষের জন্য কথা বলে যদি ফাঁসির মঞ্চে যাইতে হয়, এ তো কোনো ব্যাপারই না। আর জেল এটা কিছুই না, ডাইল ভাত